আচ্ছা, গতকালকে ক্লাসের সমস্যাগুলো হয়েছিল দেখেন, আমরা প্রথমে বাংলায় লিখে নিয়েছি এইটা। এরপরে যে রেক্টেঙ্গেল একটা আমরা যে একটা ইলিপস টুল নিয়েছি, এই ইলিপস টুলটাকে প্রথমে এখান থেকে সিজার টুল নিয়ে কেটে দেবো। সিজার টুল নিয়ে একদম যেখানে পাথ আসবে সেখানে অ্যাঙ্কর পয়েন্ট গুলোতে কেটে দেবো, এভাবে একদম মাঝামাঝি মিডল পয়েন্টে কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানে সিলেক্ট করে নিচের শেপটাকে আমাদের কিবোর্ডের যে বটম অ্যারো আছে সেটা থেকে ক্লিক করে নিচের দিকে নিয়ে নিলাম। এখন এই যে অপশনটা আছে, এই খেয়াল করেন সবাই, এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেবো। রাইট বাটন ক্লিক করে কি করছি, ক্রিয়েট আউটলাইন করে দিয়েছি। এইবারে এটাকে আমরা লেখাটাকে একটু উল্টায় নেবো। দেখেন, প্রথমে লেখাটাকে উপরে যে পাথ অপশনটা আছে এখানে ক্লিক করে নিচের দিকে নামাই দেবো, এভাবে এটা নিচের দিকে থাকবে। বুঝা গেল? এটা কোথায় লিখছি, নিচের দিকে রেখেছি। এরপরে কি করছি, এখান থেকে আমরা চলে গেছি ব্রাশ টুলে। এখানে দেখেন একটা ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুলে চলে গেলাম। যাওয়ার পরে আমরা এই যে লেখাটা আছে লেখাটাকে ধরে ব্রাশ টুলের মধ্যে ড্র্যাগ করে দেবো। ড্র্যাগ করে দেওয়ার পরে এখানে আর্ট ব্রাশে ক্লিক করে এখান থেকে ওকে করে দেবো। তারপরে এটাকে আবার আমরা এরকম ওকে করে দিলাম। এরপরে দেখেন এটা এখানে চলে আসছে। এরপরে আমরা এই পাথটাকে সিলেক্ট করে এই অপশনটাকে ক্লিক করে দেবো। দেখেন এখন কি হয়েছে, এখন এটা উল্টো ভাবে চলে আসছে না? এবার আমরা আমাদের এই যে অংশটা আছে এইটাকে সিলেক্ট করে দেখেন বাম দিক থেকে সিলেক্ট করে এভাবে ডান দিকে নিয়ে গেলাম। এই যে ডান দিকে যতটা এরকম নিয়ে গিয়ে এটাকে আরেকটু উল্টো ভাবে করে নিলাম। এখন এই যেটা ডান দিকে করে সর্বশেষ যেটা কাস্টমাইজ করেছি এটাকে আবার এখানে নিয়ে আসলাম, ব্রাশ টুলের মধ্যে নিয়ে এসে এটাকে আর্ট ব্রাশ করে ওকে করে দিলাম। ঠিক আছে? ওকে করে দেওয়ার পরে এখন এই পাথ টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে নিচের এইটা ক্লিক করলাম। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের গতকালকের কাজ ছিল। না এখন একটু করেন।